আচ্ছা, আসসালামু আলাইকুম। সম্মানিত হোস্ট, আমার কথা ক্লিয়ার কিনা এবং স্লাইড ক্লিয়ার কিনা? জি বস, আপনার কথা এবং স্লাইড দুটোই ক্লিয়ার। প্লিজ আপনি কন্টিনিউ করতে পারেন। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম সম্মানিত সকল পার্টিসিপেন্ট, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ট্রেনিং সেশন আমি কন্টিনিউ করতে চাই। এবং আজকে ট্রেনিং টপিক হচ্ছে দা বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সকল সৌন্দর্য আমরা জানবো, এবং এই ব্যবসা করে মানুষ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, পার্সোনালি আমি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সকলের স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে ট্রেনিং সেশনে আমরা যুক্ত হয়েছি। দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদের সাথে জুম লাইভে যুক্ত হয়েছেন। সো আমরা বিগত সময় থেকে আমরা এই অপরচুনিটির সাথে যুক্ত আছি, এবং অনেকে আমরা অনেকগুলো ট্রেনিং করেছি, এবং ফরএভার লিভিং প্রোডাক্ট এই বিজনেস সম্পর্কে আমরা প্রপার ধারণা নিতে পেরেছি। সো তার তার সাথে আমাদের এই স্টেপটাও ক্লিয়ার হতে হবে যে অ্যাকচুয়ালি আমরা যে প্রফেশনের দিকে আগাচ্ছি বা যে প্রফেশনে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই প্ল্যাটফর্মে আসলে কি কি ধরনের ফ্যাসিলিটিস আছে এবং আমরা কি অর্জন করতে পারি বা আমরা কি পেতে পারি, সকল স্টেপ আমাদেরকে ক্লিয়ার হতে হবে। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সোহাগ ইসলাম সাগর, প্রেজেন্টেড বাই সোহাগ সাগর, এবং দা বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। সো আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর টোটাল যে স্লাইডটা রয়েছে, কাঙ্ক্ষিত স্লাইড, যে স্লাইড থেকে আপনি টোটাল কনসেপ্ট ক্লিয়ার হতে পারবেন, এবং আজকে ট্রেনিং থেকে হতে পারে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে পজিটিভ মাইন্ডসেট তৈরি করে আপনি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবেন। এবং এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা কিভাবে আজকে মিলিয়নস অফ মিলিয়ন পিপল যারা আজকে জিরো থেকে হিরো হয়েছে। পার্সোনালি আমি প্রথমত আমার একটা স্টোরি দিয়ে আমি আজকে ট্রেনিং সেশনটা কন্টিনিউ করতে চাই। নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আমি যুক্ত হয়েছিলাম 2021 সালের সেপ্টেম্বর। 13 তারিখ আমি অপরচুনিটি পেয়েছিলাম। এবং পূর্বে আমি একজন গার্মেন্টস ওয়ার্কার ছিলাম, অর্থাৎ 2019 সাল, 20 সাল, 21 সাল, এই 3 বছর আমি গার্মেন্টস সেক্টরে জব করেছি। এবং তখন আমার স্যালারি ছিল মাত্র 12 থেকে 15 হাজার টাকা। এবং এই টাকা, এই অর্থ উপার্জন করে আমি আমার কোন রকম দিন পথটা পার করতাম। বাট মাথা ভর্তি টেনশন এবং অনেক স্বপ্ন ছিল নিজের মধ্যে, যে এভাবে তো আর জীবন চলতে পারে না, আমাকে অনেক ভালো কিছু করতে হবে, অনেক ভালো ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। রাইট নাও মন থেকে যে চাওয়াটা ছিল, তখন ঠিক নেটওয়ার্ক মার্কেটিং আমার লাইফে আসে। 2021 সালের সেপ্টেম্বর এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মের সাথে আপনারা যুক্ত হয়েছেন, যে প্ল্যাটফর্মে আপনারা ইনভাইটেশন পেয়েছেন, এই প্ল্যাটফর্মের সাথে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি। এবং আজকে 2021 সাল থেকে 2024 সাল, এই 3টা বছরে, 21 সালের লাস্ট সেপ্টেম্বর থেকে 24 সালের এ পর্যন্ত এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম আমার জীবনের চাক্কা ঘুরে দিয়েছে, আমার জীবনযাত্রার মান পরিবর্তন করেছে। এই সিস্টেম আমার সকল কিছুকেই পরিবর্তনের জায়গায় নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এটা কিভাবে অর্জন করলাম, সকল বিষয় কনসেপ্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আসুন, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আসলে আমাদের ব্যক্তিগত লাইফে কিছু নিড বা কিছু প্রয়োজন বা ইচ্ছা থাকে, যেগুলো আসলে কি? আর ইউ লুকিং ফর এ পার্ট টাইম ওয়ার্ক? আপনি কি এরকম পার্ট টাইম কোনো কাজ খুঁজছেন? পার্ট টাইম কোনো কাজের সন্ধানে আপনি আছেন? আমার এই পয়েন্টগুলো আপনি একটু নিখুঁত ভাবে একটু খেয়াল করবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আর ইউ লুকিং ফর এ পার্ট টাইম ওয়ার্ক? আপনি কি একটা পার্ট টাইম কাজের সন্ধানে আছেন? আর ইউ লুকিং ফর এ পার্ট টাইম বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট? আপনি কি আপনার পার্ট টাইম সময় দিয়ে এরকম কোনো বিজনেস করতে চাচ্ছেন যেটা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই? আর ইউ লুকিং টু স্টার্ট ইট ইউর ওয়ান বিজনেস? আপনি কি এরকম কিছু চাচ্ছেন যে আপনি নিজে নিজের মতো করে একটা ব্যবসা করবেন, নিজে নিজের ব্যবসার মালিকত্ব পাবেন, নিজে নিজের মতো করে একটা সিস্টেমকে আপনি ডেভেলপ করবেন? ডু ইউ ওয়ান্ট ফর ওয়ার্কিং অ্যাজ এ প্রফেশনাল নেটওয়ার্কার? অ্যাকচুয়ালি আপনাদের এই চাওয়াগুলো আছে কিনা?
আপনি কি এরকম কোন প্রফেশনকে ফোকাস করতেছেন যেখানে আপনি নিজেকে একজন প্রফেশনাল নেটওয়ার্কার হিসেবে ক্রিয়েট করবেন? আর ইউ লুকিং ফর এ সাম উইকনেস জবস টু আর্ন মানি উইথ এ সোশ্যাল ক্যাশ? আপনি কি আপনার বর্তমান যে জব করেন এই জব থেকে বেটার একটা অপশন খুঁজছেন যেখানে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন? আর ইউ লুকিং হ্যাভ প্যাশন টু আর্ন গুড বিফোর ইউ কোর্স ইউর ইয়ুথ অ্যাগেইন? আপনি কি আপনার লাইফে সব থেকে কম বয়সে সেই সফলতার স্বর্ণ শিখর আপনি যেতে চাচ্ছেন? এরকম কোন অপশন কি আপনার চাওয়া আছে? আপনি আপনার লাইফে ইয়াং এজে আপনার সফলতা আপনি অর্জন করতে চাচ্ছেন? দেন ইউ আর এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। দেখেন, আমি এখানে যে অপশন গুলো শেয়ার করেছি, আপনি একটা পার্ট টাইম কাজ করছেন, আপনি একটা প্রফেশনাল বিজনেস করতে চাচ্ছেন, আপনি একটা নিজের মতো করে ব্যবসা ওপেন করতে চাচ্ছেন, আপনি একজন প্রফেশনাল নেটওয়ার্কার হতে চাচ্ছেন, আপনি আপনার বর্তমান জব থেকে একটা বেটার ইনকাম সোর্স আপনি চাচ্ছেন, এবং কি আপনি আপনার বয়সের অল্প বয়সে আপনার সফলতা আপনি অর্জন করতে যাচ্ছেন। যদি এগুলো আপনার চাওয়া থাকে তাহলে কি আপনি সঠিক জায়গায়, সঠিক প্ল্যাটফর্ম, সঠিক প্ল্যান, সঠিক প্রেজেন্টেশন আপনি শুনছেন। এটাই আপনার জন্য সেই সময়, এইটা আপনার জন্য সেই প্রেজেন্টেশন, এইটা আপনার জন্য সেই প্ল্যাটফর্ম। সো আপনাকে ডিটেলস এর মনোযোগ সহকারে বিষয়টা বুঝতে হবে। সো হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা কি? Network marketing is a business model where distributor earn commission and recruit people to earn build a business. Learn its type. নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা ব্যবসায়িক মডেল, যেটা পণ্য বিপণন ব্যবসা, যেটা ব্যক্তি থেকে ব্যক্তি, অর্থাৎ এ বিজনেস মডেল দ্যাট ডিপেন্ডস অন পারসন টু পারসন সেলস বাই ইন্ডিপেন্ডেন্ট রিপ্রেজেন্টেটিভ। নেটওয়ার্ক মার্কেটিং কে একটা ব্যবসায়িক মডেল বলা হয়, যেটা আপনার সারা ওয়ার্ল্ডে যে সিস্টেমটা তারা ডেভেলপ করেছে, যে তারা ডিস্ট্রিবিউটর তৈরি করে থাকে এবং ডিস্ট্রিবিউটর পণ্য এবং ইউজের মাধ্যমে শেয়ার করে থাকে, এবং সেই শেয়ার থেকে কোম্পানিও একটা প্রফিট করে। যারা প্রোডাক্টকে শেয়ার করে তাদেরকে কোম্পানি একটা কমিশন পেড করে, যেটাকে বলা হয় ব্যক্তি থেকে ব্যক্তি বিপণন ব্যবসা বা পণ্য বিপণন ব্যবসা, যেখানে আপনি নিজে একটা পণ্য ব্যবহার করেছেন, আপনার কাছে প্রোডাক্ট কোয়ালিটি ভালো লেগেছে, আপনি প্রোডাক্ট ইউজ করে আপনি বেনিফিট পেয়েছেন, দেন এই বেনিফিটটা আপনি অন্যের কাছে শেয়ার করেছেন। এভাবে শেয়ার করার মাধ্যমে কিন্তু এখানে একটা বিগ সেলস ডেভেলপ করা হয়। আসলে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের আমরা প্রসেসটা দেখি, এবং যেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং একরকম, ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে আরেক রকম। যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে আমরা যুগের পর যুগ যে সিস্টেমের সাথে আমরা পরিচিত, ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে আমরা যুগের পর যুগ এই সিস্টেমের সাথে পরিচিত। তার কারণ আমরা জানি ব্যবসা বলতে যে কোনো কোম্পানিতে বা যে কোনো ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন হচ্ছে, এবং সেই প্রোডাক্টটা উৎপাদন থেকে আপনার প্রথমত যাচ্ছে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর বলতে ডিলার। আমরা ব্যবসা বলতে এটাই সিস্টেম বুঝি যে একটা কোম্পানির প্রোডাক্ট একজন ডিলারের মাধ্যমে জেলা ভিত্তিক এটাকে সাপ্লাই করা হচ্ছে, এবং ডিলার থেকে এটা যাচ্ছে হোলসেলার, হোলসেলার থেকে যাচ্ছে রিটেলার, রিটেলার থেকে যাচ্ছে কনজিউমার। এটা মূলত হচ্ছে কি একটা ট্র্যাডিশনাল ব্যবসার সিস্টেম। ব্যবসা বলতে আমরা এই সিস্টেমটা জেনে এসেছি যে একটা ফ্যাক্টরিতে পণ্য তৈরি হয়, সেই প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, দেন তারপরে কি কাস্টমার পাচ্ছে। এখন আপনি এখানে যদি একটু ক্যালকুলেশন করে দেখেন, একটা ফ্যাক্টরিতে তৈরিকৃত প্রোডাক্ট যখন একজন ডিস্ট্রিবিউটর পারচেজ করে, অবশ্যই কোম্পানি সেখানে কিছু টাকা প্রফিট করবে। একজন ডিস্ট্রিবিউটর যখন হোলসেলারের কাছে প্রোডাক্টটা সেল দিবে, তখন সেও কিছু প্রফিট করবে। হোলসেলার রিটেলারকে প্রোডাক্ট দিবে, সে কিছু প্রফিট করবে, এবং রিটেলার কাস্টমারকে প্রোডাক্ট দিবে, এখানে রিটেলার কিছু প্রফিট করবে। রাইট নাও ট্রেডিশনাল সিস্টেমে ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউটর, হোলসেলার এবং কি রিটেলার, এই কয়জন ব্যক্তি এখানে ইনকাম করতে পারে? আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার করতে পারে, এবং এই সিস্টেমে বিগ ক্যাপিটাল। আপনি যদি এই ট্র্যাডিশনাল সিস্টেমে যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে কি অনেক বেশি ইনভেস্টমেন্টের জায়গায় আপনাকে আসতে হবে। যেমন আপনি যদি এক্সাম্পল যে কোনো কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আপনাকে কি প্রায় অনেক টাকা ইনভেস্ট করতে হবে। যে কোনো কোম্পানি, কোনো নামি দামি ব্র্যান্ডের একটা কোম্পানির ডিলারশিপ নেবেন, আপনি ফ্রিতে কখনোই কিন্তু পাবেন না। আপনাকে মিনিমাম 20 থেকে 50 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। হোলসেলারশিপ নেবেন, আপনাকে ইনভেস্ট করতে হবে। একটা রিটেল শপ দিবেন, সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। সো বিগ ক্যাপিটাল।
এখানে ফাইন্যান্সিয়াল অনেক ইনভেস্টমেন্ট থাকে এবং বিগ এক্সপিরিয়েন্স। ট্র্যাডিশনাল সিস্টেমে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে, কারণ অভিজ্ঞতা ছাড়া আপনি এই মার্কেটে কিন্তু টিকতে পারবেন না। আপনি কিন্তু চাইলে আজকে হুট করে একটা কোম্পানির ডিলারশিপ নিয়ে আপনার ব্যবসা রান করতে পারবেন না। সে বিষয়ে অবশ্যই আপনাকে অনেক বেশি অভিজ্ঞ হতে হবে এবং বিগ রিস্ক। যেমন এখানে ফাইন্যান্সিয়াল অনেক রিস্ক থাকে। যেমন আপনি অ্যাজ এ একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর, আপনার অনেক বড় একটা গোডাউন আছে যেখানে আপনি লাখ লাখ কোটি কোটি টাকার প্রোডাক্ট আপনি স্টক করেছেন। আল্লাহ না করুক সেখানে কোনো কারণে যদি আগুন ধরে যায় তাহলে আপনার সেই গোডাউনকে পুরো সবকিছু ছাই হয়ে যাবে। এখানে কোম্পানি কিন্তু আপনাকে কোনো ক্ষতিপূরণ দিবে না, সম্পূর্ণটাই আপনাকে রিস্ক হয়ে থাকবে। এবং আপনার প্রোডাক্ট যদি মার্কেট থেকে ব্যান করে দেওয়া হয় তখন কিন্তু আপনি এখানে ফাইন্যান্সিয়াল অনেক বড় রিস্কের মুখে পড়ে যাবেন। অর্থাৎ ট্র্যাডিশনাল মার্কেটিং অনেক অভিজ্ঞ পার্সনদের জন্য। আসুন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, নেটওয়ার্ক মার্কেটিং ওয়ান অফ দ্য বেস্ট এবং সব থেকে ফাস্ট গ্রোয়ার একটা ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং। যে সিস্টেমে একটা ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন হচ্ছে, সেই ফ্যাক্টরি থেকে সরাসরি একজন ডিস্ট্রিবিউটর পাচ্ছে, ডিস্ট্রিবিউটর থেকে সরাসরি কাস্টমার পাচ্ছে। রাইট নাও এখানে হোলসেলার, রিটেলার, মধ্যসূত্রী ভক্তি কিন্তু কেউ নেই। সরাসরি একটা কোম্পানির প্রোডাক্ট কোম্পানি থেকে কাস্টমারের কাছে যাচ্ছে, দেন এটাকে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে শেয়ার করে থাকে ডিস্ট্রিবিউটর। অর্থাৎ আজকে আমরা ফরএভার লিভিং এর ইনভাইটেশন পেয়েছি। আমরা দেখেছি এই কোম্পানির প্রোডাক্ট রয়েছে 100% প্রুভেন প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো আমার আপনার প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যে পণ্যগুলো ব্যবহার করে আমরা এখানে হেলদি থাকতে পারি। এই এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা এখানে কাজ করতেছি। যেমন ফ্যাক্টরি থেকে কোম্পানি থেকে প্রোডাক্ট সরাসরি আমাদের হাতে দেওয়া হচ্ছে এবং আমরা সরাসরি এটাকে কনজিউমারকে দিতে পারি। এখানে কি নো ক্যাপিটাল, এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো রিস্ক নেই, অনেক বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট নেই। যেহেতু কোনো ইনভেস্টমেন্ট নেই সেহেতু কোনো রিস্ক নেই এবং কি নো এক্সপিরিয়েন্স। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করার জন্য আপনার মধ্যে কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। যেমন আমি 2021 সালে যখন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হয়েছিলাম এবং নেটওয়ার্ক মার্কেটিং যখন আমার ক্যারিয়ারে আসে, এখানে কিন্তু ব্যক্তিগতভাবে আমার পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। অর্থাৎ আমি যে আপনাদের সামনে আজকে কথা বলতেছি এরকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু আমার ছিল না। কিভাবে এখানে ট্রেনিং করাতে হয়, কিভাবে এখানে কথা বলতে হয়, কিভাবে এখানে কাজ করতে হয়, নেটওয়ার্ক মার্কেটিং এর অল প্রসেসের উপর আমার কোনো ট্রেনিং প্রাপ্ত আমি ছিলাম না। আমি সরাসরি এখানে যুক্ত হয়েছিলাম, আমি প্ল্যান দেখিয়েছিলাম, আমার কোম্পানি প্রোফাইল, প্ল্যান, প্রসেস সবকিছু এ টু জেড ভালো লাগে এবং আমার কাছে মনে হয়েছিল একটা বিষয় যার কারণে আমি পজিটিভ ছিলাম, যে আজকে আমার কাছে তো কোটি কোটি টাকা ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আমার নাই, কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্ট উইদাউট ইনভেস্টমেন্ট আমি কোটি টাকার ব্যবসা আমি ডেভেলপ করতে পারি, বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমি এই ব্যবসা আমি ডেভেলপ করতে পারি। আমার মাইন্ডে কিন্তু এই কনসেপ্ট গুলো আমি ক্লিয়ার ছিলাম। সো এটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, যেটা খুবই সিম্পল এবং অনেক বেশি প্রফিটেবল। সিম্পল অ্যান্ড প্রফিটেবল, খুব সাধারণ একটা প্ল্যান বাট অনেক বেশি প্রফিটেবল। তার কারণ হচ্ছে যে আপনার যখন একটা গার্মেন্ট সেক্টরে জব করতাম 12 থেকে 15 হাজার টাকা ইনকাম করে কোন রকম খেয়ে পড়ে দিন যেত, বাট যখন নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ারে এসেছি বা এই সিস্টেমটা পেয়েছি নিজের কাছে অনেক সিম্পল মনে হয়েছে এবং আজকে সেটা কিন্তু অনেক প্রফিটেবল হয়ে দাঁড়িয়েছে। আজকে যেখানে কি ফরএভার লিভিং এর প্রত্যেকটা ম্যানেজার মিনিমাম লাখ প্লাস আর্ন করতে পারে, যেটা খুব সাধারণভাবে সময় দিয়ে। না আমার কোনো অভিজ্ঞতা ছিল, না আমার পূর্বের কোনো সার্টিফিকেট এটার উপর আছে, না আমি নেটওয়ার্ক মার্কেটিং উপর পিএইচডি করেছিলাম। আমি খুব সাধারণ এবং কি খুব ছোট্ট জায়গা থেকে উঠে এসে আমার ক্যারিয়ার করতে পেরেছি। আসুন নেটওয়ার্ক মার্কেটিং এর আমরা আরো কিছু স্টোরি জানবো। এই নেটওয়ার্ক মার্কেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টাইম লেভারেজ। আসুন হোয়াট ইজ টাইম লেভারেজ? আসলে টাইম লেভারেজটা কি? যেমন ধরেন আপনি একটা কাজ করবেন, একটা কাজে আপনি পার ডে এখানে 10 ঘন্টা করে সময় দিবেন। সপ্তাহে যদি আপনি 7 দিন কাজ করার সুযোগ পাই, একদিন যদি আমাদের অফ ডে থাকে, তাহলে আপনি যদি সপ্তাহে 10 দিন, সপ্তাহে 6 দিন আপনি কাজ করেন উইকলি 10 ঘন্টা করে, তাহলে পার উইকলি আসবে আপনার 60 ঘন্টা। অর্থাৎ একটা জবে সাধারণত যারা এখানে চাকরিজীবী যারা আছেন, এবং আমিও তো একটা জব করেছি, একটা জবে নর্মালি আপনার 8 থেকে 10 ঘন্টা কিন্তু কাজ করতে হয়। তাহলে এইভাবে যদি আপনি একটা জবে আপনার সপ্তাহে 6 দিন 10 ঘন্টা করে কাজ করেন, এক সপ্তাহে আপনি কাজ করতে পারবেন 60 ঘন্টা। আর এই 60 ঘন্টা যদি প্রতি সপ্তাহে কাজ করেন
বছরে 50 সপ্তাহে আপনি কাজ করতে পারবেন 3000 ঘন্টা। প্রতি বছরে আপনার কাজের আওয়ার থাকবে 3000 ঘন্টা। তাহলে এভাবে 3000 ঘন্টাকে যদি আমরা 40 বছরে ভাগ করি বা গুণ করি, 40 বছর দিয়ে যদি আমরা গুণ করি, আপনি আপনার টোটাল লাইফে কাজ করতে পারবেন 1,20,000 ঘন্টা। কত সিম্পল একটা মেথড! আপনি চিন্তা করেন, একটা মানুষ বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা মানুষ ধরেন সর্বোচ্চ আপনার, আমি ধরলাম 80 বছর বাঁচবে। এবার আপনি যখন প্রথম 1 বছর থেকে শুরু করে 20 বছর বয়স পর্যন্ত আপনি কিন্তু কোনো ইনকাম করতে পারেন নাই। আপনার যখন 60 বছর হয়ে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনি ইনকাম করতে পারবেন না। মানে 60 থেকে 80 বছর, এই 20 বছর আমি, এবং প্রথম 20 বছর 40 বছর আপনার লাইফ থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। মাত্র 40 বছর আপনি কাজের সুযোগ পাচ্ছেন। আর এই 40 বছর যদি আপনি কাজ করেন প্রতিদিন 10 ঘন্টা করে, আপনি আপনার টোটাল জীবনে কাজ করতে পারবেন 1,20,000 ঘন্টা। তাহলে যেটা আপনার টোটাল জীবনে কাজের প্ল্যান হচ্ছে 1,20,000 ঘন্টা, সেখানে একটা টপ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কি বলতেছে যে তাদের কাছে কি পাওয়ার রয়েছে, তাদের কাছে কি বেনিফিট রয়েছে, তারা কিভাবে টাইমকে মাল্টিপ্লাই করেছে। ধরেন আমরা সাধারণত এখানে টিম ডেভেলপ করে কাজ করি। আপনার টিমে 1000 ব্যক্তি আপনি যুক্ত করেছেন, 1000 লোক আপনার টিমে যুক্ত হয়েছে। যেমন আজকে দেখেন, এই জুমে কিন্তু অলরেডি 560 জন ব্যক্তি আমার সাথে যুক্ত আছে। আমরা সকলে মিলে যদি এখানে কাজ শুরু করি এবং আমি আপনাদের সাথে থাকি, দেখা যাচ্ছে এভাবে যদি আমরা 1000 জন থাকি এখানে, 1000 ব্যক্তি যদি পার ডে 8 ঘন্টা করে কাজ করে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে, পার ডে যদি 8 ঘন্টা করে কাজ করে, আপনার প্রতিদিন কাজ হবে 8000 ঘন্টা। মানে চিন্তা করে দেখেন, আপনার একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কিন্তু শুধু 1000 ব্যক্তি না, লক্ষ কোটি কোটি মানুষ এখানে যুক্ত আছে। যেখানে আজকে ফরএভার লিভিং সারা পৃথিবীর প্রায় 170+ দেশে। তাহলে এখানে আপনার 1000 ব্যক্তি যদি 8 ঘন্টা করে পার ডে কাজ করে, তাহলে পার ডে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কাজের আওয়ার মেনটেন করতে পারে 8000 ঘন্টা। এবার আসুন এই টাইম লেভারেজের বেনিফিটটা আমরা দেখি, যে আপনি আপনার টোটাল জীবনের 1,20,000 ঘন্টা ভার্সেস আপনার একটা টপ কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিং। দেখেন আপনার টোটাল জীবনে আপনি কাজ করবেন 1,20,000 ঘন্টা। এটা যদি পার ঘন্টা আমরা 200 টাকা করে দেই আপনাকে, তাহলে আপনি আপনার টোটাল লাইফে ইনকাম করতে পারবেন 2,40,00,000 টাকা। এবং একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির 1000 ব্যক্তি যদি এখানে যুক্ত থাকে, তারা পার ডে যদি 8000 ঘন্টা করে কাজ করে, এভারেজে প্রতি ঘন্টা যদি 25 টাকা করে দেওয়া হয়, তারপর এখানে কি আপনার প্রতি ঘন্টায় যদি 25 টাকা করে দেওয়া হয়, সেখানে কি 2 লাখ টাকা কিন্তু পার ডে এখানে প্রফিট হচ্ছে, বা এখানে 2 লাখ ডে, সরি 2 লাখ ডে, যেখানে 8 ঘন্টা করে এভারেজে ধরা হয়েছে। এবং এটা 25 টাকা করে ধরলেও কিন্তু সেটা সমান। A top company need only 120 days to earn 2,40,00,000 টাকা। একটা সর্বোচ্চ মানের বা সব থেকে ডেভেলপমেন্টের একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মাত্র 120 দিনে ইনকাম করতে পারে আপনার এখানে 2,40,00,000 টাকা, যেটা একটা মানুষের টোটাল জীবনে ইনকাম করতে পারবে। সেটা একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মাত্র 120 দিনে প্রফিট করতে পারে। সো হোয়াট ইজ দ্যাট এ টপ কোম্পানি হ্যাজ এন্ড উই ডোন্ট? আপনি একটু চিন্তা করে দেখেন, একটা ভালো কোম্পানির কাছে কি আছে যেটা আপনার কাছে নেই, বা আপনার মতো যা আছে যেটা এখানে নেই। একটু কম্পেয়ার করে দেখেন। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে টাইম লেভারেজ। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম মূলত টাইমকে মাল্টিপ্লাই করে কাজ করে, যে টাইম মাল্টিপ্লাইয়ের মাধ্যমে তারা 120 দিনে, ধরেন আপনি আপনার টিমে 1000 ব্যক্তি নিয়ে কাজ করতেছেন, 120 দিনে আপনি প্রফিট করতে পারেন 2 লক্ষ, সবাই মিলে প্রফিট করতে পারে 2,40,00,000 টাকা, যেটা একটা মানুষ তার সারা জীবনের ইনকাম, সারা জীবনের 1,20,000 ঘন্টা টোটাল জীবনে প্রফিট হচ্ছে 2,40,00,000 টাকা, পার আওয়ার 200 টাকা। এটাকে সবাই পায়? আরো তো কম ইনকাম করে। এভারেজে কিন্তু আমরা ধরেছি। এবং দ্য অ্যান্সার ইজ পিপল নেটওয়ার্ক। নেটওয়ার্ক, পিপল নেটওয়ার্ক বা এই নেটওয়ার্ক আসলে কি বলে? দে আর মাল্টিপ্লাইং দেয়ার আওয়ার্স এন্ড হেন্স মাল্টিপ্লাইং দেয়ার পিপল। নেটওয়ার্ক ইজ এক্স্যাক্টলি হোয়াট উই অ্যাচিভ বাই নেটওয়ার্ক মার্কেটিং। এখানে এই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার টাইমকে মাল্টিপ্লাই করেন, আপনি মানুষকে মাল্টিপ্লাই করেন, নেটওয়ার্ক আপনাকে ঠিক সেই বিষয়টাকে অ্যাচিভ করে দিবে যেটা আপনি চান।
যা আপনি অর্জন করতে চান, যা আপনি পেতে চান, আপনি কিন্তু এখানে খুব ডিপলি এটা অর্জন করতে পারবেন। সো ইউ ক্যান আর্ন ইউর 14 ইয়ার্স অফ ইনকাম ইন 4 ইয়ার্স। আপনি কি এরকম আপনার টোটাল জীবনের 40 বছরের ইনকাম কি মাত্র 4 বছরে করতে চান? সকলের কাছে বিষয়টা প্রশ্ন যে আপনি আপনার 40 বছরে যেটা অর্থ আপনি উপার্জন করবেন, এই উপার্জনটা কি আপনি 4 বছরে করতে চান? দ্যাটস পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। আপনি যদি আপনার টোটাল জীবনে 40 বছর কাজ করে যে টাকা প্রফিট করবেন, মাত্র 4 বছর এই নেটওয়ার্ক মার্কেটিং এর সময় দিয়ে সেই অর্থ আপনি উপার্জন করতে পারবেন। এটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। যে নেটওয়ার্ক মার্কেটিং বলতেছে আপনি এখানে আপনি নিজের টাইমটা ইনভেস্ট করেন, নিজের সময়টাকে ইনভেস্ট করেন, নিজের টাইমকে মাল্টিপ্লাই করেন এবং মানুষের মধ্যে থেকে ছড়িয়ে দিন এবং নেটওয়ার্ককে ডেভেলপ করুন। আপনি যা চান, যা আপনি পেতে চান, তা আপনি অ্যাচিভ করতে পারবেন। খুব সুন্দর একটা প্ল্যান কিন্তু, এবং যা আপনার 40 বছরে টোটাল ইনকামকে মাল্টিপ্লাই করে মাত্র 4 বছরে আপনি সেটা অর্জন করতে পারবেন। দ্যাটস পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। এবং রিক্রুটমেন্ট, আসলে এখানে আমাদের আরো কিছু বিষয় জানা দরকার। নো ইনভেস্টমেন্ট, নো মানি ইনভেস্টমেন্ট। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনাকে এরকম কোনো ইনভেস্টমেন্ট রাখতে হবে না, নো রিস্ক। যেহেতু এখানে কোনো আপনার ইনভেস্টমেন্ট নেই, সেহেতু এখানে কোনো রিস্ক নেই। নো নিড হাইলি এডুকেটেড। আপনি আসলে কোন প্রফেশন থেকে এসেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, ডাজ নট ম্যাটার। আপনি শুধুমাত্র এটার বিষয়ের প্রতি পজিটিভ থাকেন, এটার কাজের সিস্টেমটা আপনি আন্ডারস্ট্যান্ড হন, কাজের প্ল্যানটা আপনি আন্ডারস্ট্যান্ড হন, দেন কি আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে কাজ করার জন্য হাইলি কোনো সার্টিফিকেটের দরকার নাই, কোনো বিষয় আপনাকে পিএইচডি করে আসতে হবে না, কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাকে আসতে হবে না। লো লোকেশন আর অফিস, আপনাকে নির্দিষ্ট কোনো লোকেশন মেনটেন করে কাজ করতে হবে না বা কোনো অফিস মেনটেন করতে হবে না। আপনি সারা পৃথিবীর, সারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা আপনি কাজ করতে পারবেন। নো লাইসেন্স। এখানে আপনাকে দেখেন, একটা যদি বিজনেস প্ল্যান আপনি করেন তাহলে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সের প্রয়োজন হবে, বাট ফরএভার লিভিং প্রোডাক্ট আপনার রেজিস্ট্রেশন আইডিতে কিন্তু সকল সুবিধা দিয়ে দিচ্ছে। নো লাইসেন্স, নো স্টাফ অর এমপ্লয়। আপনাকে এখানে কোনো স্টাফ নিয়োগ করতে হবে না, কোনো এমপ্লয় নিয়োগ করতে হবে না। যেমন আপনার সাধারণত আমরা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে চাই, বা সেখানে আমাদের অনেক স্টাফ রাখতে হয়, এমপ্লয় রাখতে হয়, বাট এখানে কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, কাউকে আপনাকে বেতন মুক্ত রাখতে হবে না। এই সিস্টেমটা এতটাই চমৎকার, আপনি এই সিস্টেমের মাধ্যমে আপনি এখানে কি যে যার যার জন্য কাজ করবে, বাট সিস্টেম একটা বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। নো নিড টু স্টোর প্রোডাক্ট। আপনাকে কোনো প্রোডাক্ট স্টোরে আপনাকে স্টক করতে হবে না। এখানে আপনাকে অনেক বেশি প্রোডাক্ট স্টক করতে হবে না। আপনি নিজের প্রয়োজন অনুযায়ী যা আপনি ব্যবহার করতে চান, যা আপনি শেয়ার করতে চান, এই প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট পারচেজ করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এবং that is why it's referred as to network marketing. What is that you really need to invest? আসলে আপনি যদি একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে কাজ করতে চান বা কেন করবেন, তাহলে আপনাকে এখানে একটা বিষয় খুব সিরিয়াসলি আপনাকে এখানে কি আপনার প্রয়োজনটা বুঝতে হবে এবং কি আপনার সময়টা ইনভেস্ট করতে হবে। দিস ইজ বিট অফ ইয়োর টাইম। আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু তার সময় মেনটেন করতে বিজি থাকে। তো এখানে কি আপনি আপনার সময়কে ইনভেস্ট করতে পারেন, স্মার্ট ওয়ার্ক, আপনি স্মার্টলি কাজ করতে পারেন। সো আই রিকোয়েস্ট টু ইউ, আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্লিজ রিয়েলাইজ টু ডিপলি এট লাস্ট ওয়ান্স বিফোর ডিসাইডিং। আপনি এটাকে আরো ডিপলি ভালোভাবে জানেন, আপনি এটাকে প্রপারলি জানেন, সবকিছু জেনে বুঝে দেন আপনি একটা প্রপারলি একটা ডিসিশন এখানে করতে পারেন। আপনাকে খুব ডিপলি আগে বিষয়গুলো জানতে হবে। আমি আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো, আপনি আপনার মূল্যবান সময়টা সেখানে ইনভেস্ট করেন যেখানে আপনি কাজ করতে পারবেন, যেখানে আপনার সময়ের মূল্য আপনাকে ভালো কিছু দিবে, যেখানে সময়ের বিনিময়ে আপনি নির্দিষ্ট একটা ক্যারিয়ারকে আপনি ফোকাস করতে পারবেন। তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়টা আরো ডিপলি আপনাকে ফোকাস করতে হবে। প্লিজ ডু নট মেক মিস্টেক অফ কম্পেয়ারিং অল কোম্পানি ইন এ ওয়ান স্কেল। আসলে একটা রিকোয়েস্ট যে আপনি একটা মিস্টেক কখনোই করবেন না যে সকল কোম্পানিকে একসাথে কম্পেয়ার করবেন না। যে আমরা দেখি আমাদের চারপাশের পরিবেশের মানুষ অনেকে অনেক ধরনের সিস্টেমের সাথে যুক্ত হয়ে প্রতারিত হচ্ছে, অনলাইনে টাকা ইনভেস্ট করে মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ বিভিন্ন কোম্পানির প্রতি মানুষের কিন্তু বিশ্বস্ততাটা উঠে যাচ্ছে। তো আপনাকে
একটা ভালো কোম্পানির সাথে বাকি সকল কোম্পানি অ্যাডজাস্টমেন্ট কখনোই করা যাবে না। মেনি কোম্পানি হ্যাভ দেয়ার ওয়ান বিজনেস স্ট্র্যাটেজি। আপনাকে বুঝতে হবে এরকম অনেক কোম্পানি আছে যারা নিজস্ব ভাবে ব্যবসা করে থাকে, যাদের রয়েছে নিজস্ব সিস্টেম, যাদের রয়েছে নিজস্ব প্ল্যান, যাদের রয়েছে নিজস্ব প্রসেস। এবং হোয়াট আর ইউ ওয়ারিজ টুডে? আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি এটা কি কখনো চিন্তা করেছেন আপনি যে ইনকাম করতেছেন, আপনি যে প্রফেশনাল ভাবে কিছু একটা করতেছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কি রেখে যাচ্ছেন? কখনো কি এটা ফিল করেছেন? সো জব বা আপনি ইন ফিউচারে কোন বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিবেন? একটা জব বা জব সিকিউরিটি, আন্ডার ভ্যালুড এবং রয়েছে ওভার স্ট্রেটস। সাধারণত আমরা প্রতিনিয়ত যে জবের সাথে আমরা যুক্ত আছি, যে বিষয়গুলো আমরা ফেস করে থাকি, জব সিকিউরিটি বলতে আপনার জবটা আজকে আছে কালকে নাও থাকতে পারে, আপনার জব এখন আছে কালকে নাও থাকতে পারে, আপনি জবে প্রচুর বোর হচ্ছেন, আপনার জবে কোনো টাইম ফ্রিডম নেই, নো টাইম ফ্রিডম, এবং কি নো ফিউচার এবং নো ফ্রিডম। আপনাকে জবে কিন্তু কোনো ফিউচার দিবে না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। যারা জব করেন, আমি আপনাদের প্রফেশনকে ছোট করে দেখছি না, বাট এটি সত্য, জব কখনোই আপনার ফিউচার দিতে পারেন। আপনি একটা কোম্পানিতে জব করেন, দেখেন যেখানে কাজ করতেছেন আপনি একটু কাজে অমনোযোগী হন, আপনি সেখানে কাজকে ফাঁকি দেন, কোম্পানি কিন্তু আপনাকে অবশ্যই রাখবে না, আপনাকে অবশ্যই কিন্তু কোম্পানি থেকে বিতাড়িত করবে। এই জন্যই বলা হয় যে জব আপনার আজকে আছে কালকে নাও থাকতে পারে, এবং নো ফ্রিডম, সেখানে আপনি আপনার নিজের কোনো ফ্রিডম পাচ্ছেন না, এবং ড্রিমস ফুলফিলমেন্ট, জব আপনাকে কখনো কি স্বপ্ন পূরণের সেই রাস্তাটা তৈরি করতে পারবে না। সো হোয়াট অপশন ডু ইউ হ্যাভ? এই সিচুয়েশন আপনি কি চিন্তা করেছেন? যেহেতু আপনার জবের কোনো সিকিউরিটি নেই, যেহেতু জবের কোনো প্ল্যান বা কোনো নির্দিষ্ট কোনো অপশন আপনার হাতে নেই, তাহলে আপনি এখানে কি চিন্তা করবেন? গেট এ বেটার জব, তারপরে কি আপনি একটা ভালো জবের চিন্তা করবেন, নাকি আপনি স্টার্ট বিজনেস, নাকি আপনি ব্যবসা শুরু করবেন, নাকি ওপেন এ ফ্র্যাঞ্চাইজিস, আপনি কোন কোম্পানির ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে বিজনেস করবেন, নাকি আপনি ইনভেস্ট মানি, নাকি আপনি যে কোনো কোথাও টাকা ইনভেস্ট করে দিবেন, নাকি আপনি উইন এ লটারি, আপনি একটা লটারি জিতবেন? এখানে আপনি কোন অপশনটাকে চয়েস করবেন? গেট এ বেটার জব, স্টার্ট বিজনেস, ওপেন এ ফ্র্যাঞ্চাইজিস, ইনভেস্ট মানি, উইন এ লটারি। যেহেতু আপনার একটা জবে আপনি বোরিং ফিল করতেছেন, একটা জব আপনাকে সেই ফ্রিডম লাইফস্টাইলটা দিতে পারছে না, একটা চাকরি থেকে চাকরি করে সেই স্যাটিসফ্যাকশনটা আপনি পাচ্ছেন না, তাহলে এখানে আপনার চিন্তা কি, আপনি কোন অপশনটাকে বাছাই করতে চান? এটা সম্পূর্ণটা আপনাকে সিদ্ধান্ত করতে হবে। সো আসুন আমি আপনাদের কাছে এরকম একটা অপরচুনিটির সাথে পরিচিত করাবো, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সব থেকে ফার্স্ট গ্রোয়ার একটা অপরচুনিটি, সব থেকে ফার্স্ট ডেভেলপমেন্টের একটা প্রসেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর। দেয়ার ইজ বেটার জেনুইন বিজনেস অপরচুনিটি। আমি আপনার কাছে শেয়ার করতে চাই একটা জেনুইন, একদম কি লিগ্যাল একটা বিজনেস পলিসি, যেখানে আপনার কোনো নো ইনভেস্টমেন্ট, নো ফাইন্যান্সিয়াল রিস্ক। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে দেখতে হবে এখানে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল কোনো বা ইনভেস্টমেন্ট নেই, বা ফাইন্যান্সিয়াল কোনো রিস্ক নেই, এবং আপনি দেখতে পান নো অ্যানুয়াল অন রিনিউয়াল ফ্রি, যেখানে আপনার কোনো ট্রেনিং ফ্রি থাকবে না, কোনো কস্ট থাকবে না, এবং বিজনেস পেইড অন সেলস ভ্যালু, আপনার বোনাস পেইড অন সেলস ভ্যালু। আপনি সেই বিজনেস থেকে যে প্রফিটটা করবেন এটা আপনার সেলস ভ্যালুর উপরে ডেভেলপ করবে। দেখেন, সেলস ভ্যালু বলতে কি, সেলস করতে গেলে তো অবশ্যই একটা প্রোডাক্ট দরকার, আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যে সিস্টেমগুলো তো পণ্যবিহীন, যে সিস্টেমগুলোতে প্রোডাক্ট নেই, শুধুমাত্র আপনার মানি রোটেশন স্ক্যাম, এই বিষয়গুলো থেকে আপনার একটু দূরে থাকবেন। আপনাকে দেখতে হবে বোনাস পেইড অন সেলস ভ্যালু। আসলে এই সিস্টেমের মাধ্যমে তারা বোনাসটা কিভাবে দিচ্ছে? সেলস ভ্যালুর উপরে, সেলস ভ্যালুর উপরে আপনি এখানে কমিশন পাচ্ছেন, তাহলে সেটা সম্পূর্ণই প্রুভেন একটা সিস্টেম। ফ্রি ট্রেনিং অ্যান্ড সেমিনার, আপনি এখানে ফ্রিতে ট্রেনিং করার সুযোগ পাচ্ছেন। যেমন আপনি দেখেন আজকে আমাদের সাথে জুম অনলাইনে যুক্ত হয়েছেন, এখানে কিন্তু আপনাকে কোনো টাকা পেইড করতে হয়নি, আপনি ফ্রিতে ট্রেনিং পাচ্ছেন, সেমিনার পাচ্ছেন। নেভার রিভার্ট ফ্রম এ পজিশন অর লেভেল, আপনি এখানে যা অর্জন করবেন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে যে লেভেলটা আপনি অর্জন করবেন, এটা কখনোই হারিয়ে যাবার মতো কিছু না, বা হারানোর মতো কিছু না। আপনাকে এখানে কি যা আপনি অর্জন করবেন এটা আপনার স্থায়ী ভাবে থেকে যাবে। লাইফ টাইম মেম্বারশিপ, যেখানে আপনি পাবেন লাইফ টাইম মেম্বারশিপ পাবেন, লাইফ টাইম এখানে আপনি ডিস্ট্রিবিউটরশিপ পাবেন, এবং নো ওয়্যার হাউসিং, আপনাকে এরকম কোনো ওয়্যার হাউস মেনটেন করতে হবে না, কোনো গোডাউন মেনটেন করতে হবে না, যেখানে আপনি আপনার প্রোডাক্ট স্টক করবেন, যেখানে আপনি আপনার বিজনেস পরিচালনা করবেন, এরকম কোনো ওয়্যার হাউস আপনার প্রয়োজন নেই। এবং প্রোডাক্ট ডেলিভারি লোকালি
as well as nationally, যেখানে আপনার পণ্য হাতে পাওয়ার সুবিধা রয়েছে ইন্টারন্যাশনাল ভাবেই, এবং যে কোনো জায়গা থেকে আপনি কি এই প্রোডাক্ট গুলোকে পারচেজ করতে পারবেন। এবং অটোমেটিক রিটেল প্রফিট আপ টু 5%, 48% ফ্রম কনজিউমার পারচেজ, যেখানে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি 5% থেকে 48% পর্যন্ত কাস্টমার বা রিটেল প্রফিট আপনি করতে পারবেন। সো ফ্যামিলি সিকিউরিটি, আসুন এই নেটওয়ার্ক মার্কেটিং এর বিষয়গুলো, আপনি যে বিষয়গুলো ক্লিয়ার হলেন, যখন আপনি একটা সিদ্ধান্ত নেবেন এটা কিভাবে আপনি একটা ফ্যামিলি সিকিউরিটি দিতে পারেন, আপনার ফ্যামিলির জন্য এটা আসলে কি ধরনের বেনিফিট দিতে পারে। ইটস এ ফ্যামিলি বিজনেস after your income will transfer to your parent children, then to their children and so on. আপনি কি এরকম একটা ব্যবসা করতে চাচ্ছেন যে ব্যবসা আপনার অবর্তমান কালেও আপনার ফ্যামিলিকে ইনকাম দিবে? আপনার আপনার অবর্তমান কালে আপনার জায়গায় আপনার আপনার ওয়াইফ এখানে আসতে পারবে, বসতে পারবে, আপনার বাবা মা এই পজিশনটা পেয়ে যাবে, বা আপনার ছেলে মেয়ে এখান থেকে প্রফিটটা করতে পারবে। সো বেটার দেন এনি পেনশন প্ল্যান। আমার কাছে মনে হয় যে এই প্ল্যানটা হচ্ছে একটা পেনশন প্ল্যান থেকেও বেটার। তার কারণ পার্সোনালি আই লাইক ফ্যামিলি বিজনেস পার্ট দ্য মোস্ট। আমি পার্সোনালি এই ফ্যামিলি ব্যবসাকে প্রায়োরিটি দিই, কারণ এই ব্যবসা আজকে আমাকে একটা জিনিস থেকে, দুশ্চিন্তা থেকে আমাকে মুক্তি করেছে। যে ধরেন আমরা সবাই কিন্তু ইয়াং জেনারেশন, আজকে আপনি আপনার ফ্যামিলির জন্য ভালো ইনকাম করতেছেন, আজকে আপনি ভালো চলতেছেন, আজকে আপনি ভালোভাবে থাকছেন, বাট একটা সময় কখনো চিন্তা করে দেখেছেন আপনি যদি এই পৃথিবীতে না থাকেন আপনার ফ্যামিলির অবস্থা কি হবে, তারা কিভাবে চলবে, তারা কিভাবে তাদের লাইফ স্টাইল মেনটেন করবে। বাট এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম আপনাকে এখানে সিকিউরিটি দিবে। একটা সময় আপনি এখানে যে পজিশনটা ডেভেলপ করে যাবেন, আপনি যদি কিছু নাও করতে পারেন, আপনি যদি এই পৃথিবীতে নাও থাকেন, আপনার ফ্যামিলি কিন্তু আপনার এই সিস্টেম থেকে ইনকাম পেতে থাকবে। এটা হচ্ছে কি একটা পেনশন প্ল্যান থেকে এটা পেতে। এবং এফোর্টস, অবশ্যই কাজের প্রতি আমাদের সেই প্রসেসটা থাকতে হবে। এন্ড ট্র্যাডিশনাল বিজনেস, যেখানে ইনক্রিজ ইন ইনকাম, ইনক্রিজ ইন এফোর্ট, ইনক্রিজ ইন টেনশন, ইনক্রিজ ইন রেসপন্সিবিলিটি। আপনি যে ট্র্যাডিশনাল সিস্টেমে যে প্রসেসটা বা যে এফোর্টস আপনি দিবেন, সেখানে আপনাকে অনেক বেশি টেনশন নিতে হবে, অনেক বেশি ঝামেলা আপনাকে মেনটেন করতে হবে, অনেক দায়িত্ব নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং ইটস ইন দিস নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, যেখানে আপনি ইনক্রিজ ইন ইনকাম, ডিক্রিজ ইন এফোর্ট, আপনি এখানে ইনকামকে ডেভেলপ করেন, আপনার কি অটোমেটিকলি আপনার এফোর্ট চলে আসবে। এবং ডিক্রিজ ইন টেনশন, ডিক্রিজ ইন রেসপন্সিবিলিটিস, আপনি এখানে কি আপনার টেনশনকে দূর করেন, আপনার দায়িত্বটা আপনি প্রপারলি মেনটেন করতে পারবেন। সো আসলে ইনকাম নিয়ে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর যে বিষয়টা, দ্য ইনকাম উইল নট কাম টু ইউ স্ট্রেট ফরওয়ার্ড ফ্রম দ্য ফার্স্ট ডে অফ জার্নি। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে প্রথম দিনে আপনি ইনকাম করতে চান, তাহলে আপনার জন্য রং প্রসেস। দিস ইজ নট সেলিং বিজনেস, দিস ইজ শেয়ারিং বিজনেস। এখানে যে ইনকাম প্রসেসটা, এটা কি, এটা সেলিং বিজনেস নয়, এটা হচ্ছে শেয়ারিং বিজনেস। যেমন দেখেন, আমি কিন্তু আজকে আপনাদের কাছে পণ্য সেল করতেছি না, আমি কি করতেছি, ইনফরমেশন শেয়ার করতেছি। সো আপনি এখানে ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে একটা বিগ ইনকাম আপনি ডেভেলপ করতে পারেন। ডু নট ট্রাই টু বি সেলসম্যান, বি সেলফ প্রেজেন্টার। আপনি কখনোই এখানে নিজেকে একজন সেলসম্যান হিসেবে পরিচিতি দিবেন না, আপনি একজন প্রেজেন্টার। আপনাকে এখানে প্রেজেন্টার হতে হবে, তবে আপনি ভালো কিছু করতে পারবেন। এবং আসুন প্ল্যানিং, ইউ নিড টু ডু প্ল্যান ইট, হোয়াট টু স্টার্ট দিস ইনকাম, অ্যাটেন্ডেড ট্রেনিংস। আপনাকে যে প্ল্যানিংটা দেওয়া হচ্ছে, আপনাকে প্রতিনিয়ত ট্রেনিং অ্যাক্টিভ হতে হবে, ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, এবং আপনাকে ইনভেস্ট ইউর টাইম, আপনার পরিপূর্ণ সময়টাকে ইনভেস্ট করতে হবে। পজিটিভ থিঙ্কিং, আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে হলে অলওয়েজ আপনাকে পজিটিভ থাকতে হবে, এবং আপনি আপনার সময়কে ইনভেস্ট করেন, প্রতিনিয়ত ট্রেনিং অ্যাটেন্ড করেন। বিলিভ ইন ইউর সেলফ, আপনি নিজের ওপর ভরসা রাখেন, বিশ্বাস করেন, দেন আপনি ভালো কিছু করতে পারবেন। এবং আই ক্যান ডু ইট অ্যাটিটিউড, আপনার মতো আমি পারবো, আমি জিতবো, আমি ভালো কিছু করব, আমি আমার জীবনযাত্রার মান পরিবর্তন করব, এরকম একটা অ্যাটিটিউড আপনার মধ্যে রাখতে হবে। আসুন, সুযোগ কি বলে, অপরচুনিটি। নেটওয়ার্ক মার্কেটিং অপরচুনিটি 98%, অ্যাবিলিটি 2%। মানে এই ধরনের ব্যবসা আপনার জীবনে সফলতার জন্য 98% ভূমিকা রাখে। শুধুমাত্র আপনার অ্যাবিলিটি হচ্ছে 2%, ইউর সাকসেস 100%। মানে আপনার জীবনে 100% সফলতার মধ্যে 98% কাজের সাপোর্ট দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। মাত্র 2% যেটা মিলে হবে আপনার 100% সফলতা। সো নেটওয়ার্ক মার্কেটিং এর 98% পার্ট আসলে কি,
কমপ্লিট দ্য জয়নিং, পারচেজ দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট। এই সিস্টেমে যদি আপনি সফল হতে চান, 98% ফ্যাসিলিটিস যদি আপনি পেতে চান, তাহলে আপনি কি করেন? আপনার জয়নিংটা কমপ্লিট করেন, আপনি নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা প্রোডাক্ট আপনি ইউজ করেন, দেন এই প্রোডাক্ট ইউজ করে যে বেনিফিটটা আপনি পাচ্ছেন, এই প্রোডাক্ট আপনি শেয়ার করেন। 2% হচ্ছে টেল ওয়ার্ড অ্যাবাউট বেনিফিটস অফ দ্য প্রোডাক্ট, দ্যাটস ইট, যেটা আমি বললাম প্রোডাক্ট শেয়ার করার জন্য। আপনার 2% কাজ হচ্ছে 1% ইউজ, 1% শেয়ার। আপনি আপনার পরিচিত সার্কেলে আপনি এই ব্যবসা করে যে ফ্যাসিলিটিস পাচ্ছেন, আপনি এই ব্যবসা করে যে প্ল্যানিং পাচ্ছেন, আপনি এই ব্যবসা করে যে সুবিধামূলক যে বিষয়গুলো পাচ্ছেন, এগুলোকে আপনি শেয়ার করতে পারেন। অপরচুনিটি, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এভরিওয়ান ইজ বিজি। আসলে দেখেন, সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষই কিন্তু ব্যস্ত, কেউ কিন্তু ফ্রি নাই, আমরা সবাই ব্যস্ত, যে যার যার মতো যে কোনো কর্মসংস্থানে আমরা ব্যস্ত আছি। সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট টাইম। আপনি আপনার সময়কে মেনটেন করেন, আপনি চাইলে আপনার সময়কে মেনটেন করতে পারেন। টাইম ইন ইয়োর ডেইলি রুটিন, আপনি প্রতিনিয়ত একটা রুটিন তৈরি করেন, আপনি সময় কখন কিভাবে কোথায় ইনভেস্ট করবেন, অ্যান্ড ইনভেস্ট, আপনি সময়কে ইনভেস্ট করেন। টাইম উইল ওনলি কাম আউট ইফ ইউ ট্রাই টু ফাইন্ড ইট। সময়কে আপনি তখনই মেনটেন করতে পারবেন যখন আপনি এটাকে প্রয়োজন হিসেবে নিতে পারবেন বা এটা ম্যানেজ করার চেষ্টা করবেন। সো আপনাকে রুলস অফ সাকসেস ইউ মাস্ট ফলো। সফল হওয়ার জন্য, যে সফলতার জন্য আপনাকে কয়েকটা রুলস এখানে ফলো করতে হবে। কমপ্লিট আন্ডারস্ট্যান্ড অফ সিস্টেম, আপনাকে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের উপর আপনার সেই আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এবং এই সিস্টেমটা ফুলফিল ভাবে আপনাকে বুঝতে হবে। এবং বিলিভ ট্রাস্ট ইন কমিটমেন্ট ফর অ্যাকশন, আপনি বিশ্বাস করেন, ভরসার সাথে আপনি এখানে নিজের সাথে কমিটমেন্ট করেন, দেন আপনি অ্যাকশন প্ল্যানিং এ কাজ করেন। অ্যানালাইজ রেজাল্ট লাইক সাকসেস, আপনি যদি আপনার যে কাজ আপনি করতেছেন এটাকে আপনি অ্যানালাইজ করতে পারেন, তাহলে কি আপনি আপনার সফলতাকে খুব দ্রুত নিকটে আপনি দেখতে পারবেন। হোয়াট এলস ইউ নিড, এ বার্নিং ডিজায়ার টু ফুলফিল ইউর ড্রিম, আপনার মধ্যে সেই জ্বলন্ত আকাঙ্ক্ষাটা তৈরি করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা কি কোয়ালিটি আছে কি না আছে, কি হবে কি না হবে, এই কোনো কিছু ফ্যাক্ট না। আমি বলবো এটা, আমি শিক্ষাগত যোগ্যতা এতটা বেশি হাইলি কোনো এডুকেশন আমার নেই, এবং কি অনেক ভালো ফ্যামিলি থেকে উঠে আসে বিষয়টা এমন না, আর্থিকভাবে খুব বেশি সাপোর্ট পাইছি বিষয়টা এমনও না, বাট নিজের মতো শুধু ডিজায়ার ছিল, নিজের মতো সেই কনফিডেন্ট লেভেলটা ছিল, নিজের মতো সেই প্ল্যানিং ছিল, এবং কি এ বার্নিং ডিজায়ার টু ফুলফিল ইউর ড্রিম। আসলে আপনার ক্ষেত্রেও আপনার ডিজায়ারটা আপনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনাকে এগিয়ে নিতে। সো আসুন, বি রাইট রাইট টাইম, ডিসাইডেড মেজর গ্রোথ এরিয়া। আসলে আমরা বর্তমান জেনারেশনে আছি, একবিংশ শতাব্দীর অর্থাৎ 21 সেঞ্চুরি, একবিংশ শতাব্দী, 21 সালের শতাব্দীতে আমরা আছি, যে 20 সালের পরবর্তী সময়। যে আসলে দেখেন, আসলে পৃথিবী কোন দিকে কিভাবে গ্রোথ করছে বা কিভাবে কোন বিষয়গুলোর ফার্স্ট ডেভেলপমেন্ট গুলো কিভাবে আসছে। 1970 সালে এই পৃথিবীতে 1970 সালে সব থেকে বেশি ডেভেলপমেন্ট শুরু হয় প্লাস্টিক সেক্টর গুলো। প্লাস্টিক কিন্তু খুবই অপ্রয়োজনীয় একটা জিনিস ছিল। 1970 সালে মানুষ বুঝতে পারে যে প্লাস্টিক দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, প্লাস্টিক দিয়ে অনেক কিছু আসবাবপত্র তৈরি করা যায়, প্লাস্টিক দিয়ে অনেক ফার্নিচার হয়, প্লাস্টিক দিয়ে অনেক ভালো ভালো কাজে লাগানো যায়। তখন কিন্তু 70 সালে প্লাস্টিক সেক্টর একটা ডেভেলপমেন্ট চলে আসে। তেমন ঠিক 1980 সালের দিকে আপনার ওয়েল অ্যান্ড প্রপার্টি, এই সেক্টরটা কিন্তু ডেভেলপ হয়। ওয়েল অ্যান্ড প্রপার্টি অর্থাৎ তেল সম্পদ, সারা পৃথিবীতে এই তেল সম্পদের প্রতি মানুষ ঝুঁকে পড়ে, এবং তেল সম্পদ যেখানে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে তেলের খনি বের হয়, যে তেল, যেমন আপনি দেখেন ডিজেল, পেট্রোল, যেগুলো আজকে পৃথিবীর প্রায় এরকম মার্ক করা কয়েকটা দেশ আছে যাদের কাছে কি আনলিমিটেড অয়েল রয়েছে, আজকে যারা বিশ্বের শীর্ষ ধনীদের মতো একজন, তেল বিক্রি করে। এই প্রপার্টি গুলো ডেভেলপ হয়, এবং প্রপার্টি, যেমন আপনি যদি বলেন ঢাকা শহরে 1980 সালের দিকে জায়গার দাম কেমন ছিল, আজকে 2024 সাল, আজকে জায়গার দাম কোথায়। মানুষ যখন দেখলো যে না, এক সময় এই সম্পদের এই সম্পদের দাম একসময় বেড়ে যাবে, তখন মানুষ কি করলো, কম টাকায় সে প্রপার্টি গুলো কিনে কিনে রেখে দিল। আজকে যে প্রপার্টি তারা রেখেছিল, আজকে 2024 সালে যেটা কি কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকার কিন্তু প্রপার্টি ডেভেলপ হয়েছে। যেরকম আপনার 1990 সালে যে ডেভেলপমেন্টটা আসে কম্পিউটার, 90 সালের দিকে মানুষ প্রথম কম্পিউটারের সাথে পরিচিত হয়।
1990 সালের দিকে মানুষ প্রথমত কম্পিউটারের দিকে পরিচিত হয়, কম্পিউটার এই সেক্টরটা কিন্তু পৃথিবীতে আসে, এবং 2000 সালে আসে ইন্টারনেট। সর্বপ্রথম 2000 সালে ইন্টারনেট যুক্ত হয় কম্পিউটারের সাথে, এবং 2010 সালে আসে আইটি সেক্টর। এই আইটি সেক্টর কিন্তু আজকে সারা আমাদের বাংলাদেশের কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রেখেছে। এবং 2020 সালে আসলো যেটা কোভিড-19 করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস কিন্তু মানুষের মধ্যে দুটা শিক্ষা দিয়ে গেছে যে আমার আপনার জীবনে বেঁচে থাকতে হলে অন্তত সম্পদ দরকার, এবং প্রথমত দরকার আপনার সুস্বাস্থ্য। তখন কিন্তু হেলথ, নিউট্রিশন, বিউটি এই সেক্টর গুলো ডিমান্ড বেড়ে গেল। আজকে যা ডিমান্ড অলরেডি কিন্তু সারা পৃথিবীতে চলতেছে। মানুষ 2 বেলা না খেয়ে থাকতে রাজি, বাট সুস্থতা আগে চায়। সুস্থতা এত ইম্পর্টেন্ট। আগে মানুষ অসুস্থ হলে কি এত বেশি গুরুত্ব দিত না, বাট এখন কিন্তু মানুষ হেলথ নিয়ে খুবই সচেতন। আমরা কোভিড-19 দেখেছি যে আসলে সুস্থতার জন্য মানুষ কতটা হাহাকার। দেন 2020 সালের পর থেকে হেলথ, নিউট্রিশন অ্যান্ড বিউটি সেক্টর গুলো কিন্তু প্রপারলি একটা ডেভেলপমেন্টের জায়গায় চলে আসে। সেই যে একটা গ্রোথ দেখেন, একের পর এক পৃথিবী কিন্তু নতুন নতুন কিছুর সাথে ফেস হয়েছে। সো অ্যাকচুয়ালি এখন আমরা যে জেনারেশনে আছি, নেটওয়ার্ক মার্কেটিং কম্বাইন্স টু মেজার গ্রোথ ট্রেন্ডস, যেখানে হেলথ, নিউট্রিশন অ্যান্ড বিউটি সেক্টর কিন্তু ডেভেলপমেন্টের জায়গায়। আর আমাদের কোম্পানি মূলত কাজ করে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস নিয়ে, যেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। মানুষ সুস্থতা নিয়ে খুবই সচেতন, পাশাপাশি মানুষের ইনকামও দরকার। আর যে ইনকাম প্ল্যানটাকে মাথায় রেখে নেটওয়ার্ক মার্কেটিং তৈরি করেছে পিপল নেটওয়ার্ক। যে পিপল নেটওয়ার্কের মাধ্যমে আপনি কি করতে পারেন? টিম ওয়ার্ক করতে পারেন। টিম ওয়ার্কের মাধ্যমে আপনি একটা বিজনেসকে এস্টাবলিশ করতে পারেন, একটা ব্যবসায় আপনি সেলস ডেভেলপ করতে পারেন, একটা ব্যবসার কিন্তু আপনি একটা হিউজ ডেভেলপমেন্ট কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। এবং আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারটা আন্ডারস্ট্যান্ড হতে হবে। ডু ইউ সি দ্য পাওয়ার অফ পিপল নেটওয়ার্ক এন্ড দিস ওয়ে? আপনি কি আসলে কখনো দেখেছেন যে আসলে এই নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারটা কি, বা এটা কিভাবে ডেভেলপ হয়? ইন দিস ওয়ে you will always see your income increasing update one. আপনি যদি এই সেক্টরকে ফোকাস করেন, আপনার ইনকামকে আপনি এখানে ডেভেলপ করতে পারবেন, এবং কি সাথে আপনি নিজেকেও আপডেট করতে পারবেন। এবং অল ডিপেন্ডস অন ইয়ার এফোর্ট। সম্পূর্ণ কিছু ডিপেন্ড করে আপনার প্রচেষ্টার উপর, আপনার চেষ্টার উপর। হোয়াট ইজ ইয়োর ডিসিশন? এরপরে এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? আস্ক ইয়োরসেলফ। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি চান? আপনার 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 অপশনটা কি? ডু আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাচিভ অ্যাট লাস্ট 10% অফ ইট? আমি এতক্ষণ পর্যন্ত যে প্রেজেন্টেশনটা শেয়ার করেছি, আচ্ছা এর মধ্যে কি 10% মতো হলো কি অ্যাবিলিটি আছে যেটা আপনি বুঝে আপনি কাজটা শুরু করতে যাচ্ছেন? People we do this decided start a 6-digit income in their third year. আপনি যদি এখানে মাত্র 10% বুঝে থাকেন নেটওয়ার্ক মার্কেটিং, 10% ভূমিকাও যদি আপনি এখানে পেয়ে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি আগামী 3 বছরের মধ্যে মিনিমাম পার মান্থে 6 ডিজিট মানে 6 সংখ্যার ইনকাম আপনি করতে পারেন। এবং হোয়াট ইজ ইয়ার ডিসিশন? এরপরে আপনার সিদ্ধান্ত কি? উইথ দিস উই টেক away from you the right to say I never had an opportunity to prove my abilities. আসলে অপরচুনিটি অনেক কিছু দিয়েছে, অপরচুনিটি অনেক ফ্যাসিলিটিস দিয়েছে। দেন আপনি নিজেকে প্রুভ করেন, আপনি নিজেকে প্রুভ করেন আমার অ্যাবিলিটি আছে, আমি এটাকে অ্যাচিভ করতে পারবো, আমি এখান থেকে আমার অর্জন নিয়ে আসতে পারবো, আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো। এবং ডু ইউ ওয়ান্ট টু বি সাকসেস? চয়েস দ্য রাইট প্রফেশন। আপনি যদি আপনার জীবনে এই 21শ শতাব্দীতে সব থেকে বেশি সফলতা, সব থেকে দ্রুত আপনি সফলতার জায়গা পেতে চান, তাহলে আপনাকে চয়েস করতে হবে রাইট প্রফেশন। এরপরে আপনি কোন প্রফেশনকে চয়েস করতে চান? আপনি কি একটা জব করতে চান, নাকি নেটওয়ার্ক মার্কেটিং করতে চান? এই প্রশ্নটা আপনার কাছে থেকে যাবে। একটা জবের কি ফ্যাসিলিটিস, একটা জবের কি পরিবর্তন, একটা জব থেকে কি পাওয়া সম্ভব, দেন একটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে কি পাওয়া সম্ভব, এই স্টেপটা আপনি ক্লিয়ার হয়েছেন, দেন ডিসিশন আপনাকে করতে হবে। সো আমি আপনার লাস্ট ফিনিশিং আমি কিছু কথা বলতে চাই যে এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের হাত ধরে আজকে আমি কিভাবে পরিবর্তন হয়েছি। আমি 2021 সালে আমি প্রথমে এখানে রেজিস্ট্রেশন করি। ব্যক্তিগতভাবে আমি খুবই নিম্নবিত্ত ফ্যামিলির একজন ছেলে, যেখানে আমার বাবা একজন দিন ইনকাম করে দিন খেত। অর্থাৎ আমার বাবা একজন স্বল্প আয়ের মানুষ, যিনি খুব ক্ষুদ্র একটা ব্যবসা করতেন। ঢাকা শহরে আমরা 5 থেকে 6 জনের ফ্যামিলি নিয়ে আমরা বসবাস করতাম। তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি সাভার আশুলিয়াতে, এবং আমার পড়াশোনা স্টুডেন্ট লাইফ সেখানে। এবং সেইখান থেকে আজকে গার্মেন্টস চাকরি কর্মরত অবস্থায় আমি ফরএভার অপরচুনিটি পেয়েছিলাম। এবং আমার প্রিয় মেন্টর, আমার প্রিয় আপলাইন
যার হাত ধরে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আপনাদের সকলের আপলাইন, আমাদের সকলের আপলাইন আমি উল হাসান আলী বস। সো আমি ওনার জন্য দোয়া করি, তার কারণে কিন্তু আজকে আপনাদের মধ্যে এত কথা বলতে পেরেছি। এই প্রত্যেকটা বিষয়ে আমাকে হাতে ধরে উনি শিখিয়েছেন, এবং এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম আমি যত জানতে পেরেছি ততটা আমি অবাক হয়েছি যে আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, আমার পূর্বের কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি কখনোই চিন্তা করতে পারিনি আমি প্রতি মাসে 2.5 থেকে 3 লক্ষ টাকা আর্ন করতে পারবো। আমি কখনোই চিন্তা করতে পারিনি আমার জীবনযাত্রার মান এভাবে পরিবর্তন হবে। আমি কখনোই চিন্তা করতে পারিনি আমার মধ্যে এই পরিমাণ লিডারশিপটা তৈরি হবে, যেটা আজকে অর্জন হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং। সো আমি সকলকেই বলবো, এটা এমন একটা সেক্টর, শুধু আপনি ইনকাম করতে চাইলে ইনকাম নয়, আপনি চাইলে আর অনেক কিছুই করতে পারবেন। আপনার সেই পার্সোনাল ডেভেলপমেন্টটা আসবে, আপনি কথা বলা শিখবেন, মানুষের মধ্যে নিজেকে প্রেজেন্ট করা শিখবেন, আপনি নিজের মধ্যে সেই লিডারশিপটা তৈরি করতে পারবেন, যেটা পেলে আপনি স্যাটিসফ্যাকশন হবেন। সো সকলকে বলবো যে আমি যেরকম সিদ্ধান্ত নিয়ে আজকে পরিবর্তনের জায়গায় এসেছি, তো আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। কারণ প্রত্যেকটা মানুষ চায় জীবনে ভালো কিছু করতে, আমরা প্রত্যেকটা মানুষই চাই আমরা আমাদের অবস্থানটা পরিবর্তন করতে। সো এখনই সময়, যাই কিছু হোক না কেন, আর লাইফ আপনার, ক্যারিয়ার আপনার, সিদ্ধান্তটা বরাবর আপনাকে নিতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই এম হিয়ার। আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সফল বিজনেস কামনা করে আজকের সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলে আজকে ছোট হয়ে যাবে। আজকে আমাদের মাঝখানে এত চমৎকার ভাবে নেটওয়ার্ক মার্কেটিং এর রিয়েল বিউটি গুলো, রিয়েল ভিজুয়ালেশন গুলো আমাদের মাঝখানে তুলে ধরার জন্য, তো বলা যেতে পারে বরাবর মতনই ধন্যবাদ দিলানি ছোট হয়ে যাবে। কারণ আজকে এত চমৎকার ইনফরমেশন, এত চমৎকার ট্রেনিং, এত চমৎকার ট্রেনিং ছিল আমাদের মাঝখানে উপহার দেওয়ার জন্য সকলের পক্ষ থেকে জানাচ্ছি খুবই শুভেচ্ছা এবং কি খুবই অভিনন্দন আমার প্রাণপ্রিয় মেন্টরকে, আজকে আমাদের মাঝখানে এত চমৎকার ভাবে আজকে ট্রেনিংটাকে উপহার দেওয়ার জন্য। তো আশা করা যায় আপনি ব্যক্তি যেখানে যে অবস্থান থেকে আজকে নেটওয়ার্ক মার্কেটিং সাথে যুক্ত হয়েছেন কিংবা ফরেভার সাথে যুক্ত হয়েছেন, আপনি এজ এ লাকি পারসন। আপনি আপনার জায়গা থেকে এক পাশে নেটওয়ার্ক মার্কেটিং, এক পাশে আপনার বর্তমান প্রফেশনকে কম্প্রোমাইজ করে দেখেন, যে কম্পেয়ার করে দেখেন যে আজকে আপনি কোন প্রফেশন ওয়ান অফ দ্য বেস্ট। আশা করা যায় আপনি আপনার জায়গা থেকে যে বিষয়টা বুঝতে পারছেন। আপনি যে ব্যক্তির মাধ্যমে এখানে জয়েন করেছেন সেই ব্যক্তির সাথে কথা বলে তাকে থ্যাংক ইউ জানান যে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এত বিউটিফুল অপরচুনিটির সাথে আমাকে যুক্ত করেছো, এবং কি সেই ব্যক্তিকে সাথে যুক্ত হয়ে ইনশাল্লাহ আপনার লাইফটাকেও পরিবর্তন করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।